হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে সকাল 7:30 আর আমরা একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়েছি। আজকে 11/7/2025 শুক্রবার। তো আমরা যাচ্ছি আজকে একটা নতুন ডেস্টিনেশনে। আমরা 4 বন্ধু মিলে, আমি, নীলাদ্রি, দেবাশিস এবং মানস, 4 জন মিলে। তো চলুন, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। এখন আমার বাড়ি থেকে বেরিয়ে আমি আর নীলু দেবাশিসের বাড়ি যাচ্ছি। ওকে তুলে, ওখান থেকে মানুষকে তুলে তারপর আমরা বেরোবো। তো চলুন, দেখাচ্ছি যা হবে আজকে। আইআইটিতে কনভোকেশন শুরু হচ্ছে 15 জুলাই। তো সেই জন্য এইসব ব্যানার দেখতে পাচ্ছেন। আমরা এখন আইআইটির গেট ক্রস করছি। আমরা এখন পেরোচ্ছি হিজলি স্টেশন। ট্রেন আসে গিলা আরেকটা, মানে একটা পেরোলো, তারপর আবার আরেকটা, আবার একটা পেরোচ্ছে। দেখুন, 3টে পরপর পেরোলো। যা অবসান। আমাদের একটা ছোট্ট টি ব্রেক, মানে চায়ের ব্রেক হয়ে গেল। পেটি দেখে কিছুটা বুঝতে পারছেন আপনারা কোথায় যাচ্ছি? আমরা 4 জন উঠে পড়েছি আর এখন আমরা চললাম সোজা। কোন দিকে যাচ্ছি মানুষ বল আজকে? তো কোথায় যাচ্ছি সেটা একটু একটু করে দেখতে পাবেন। আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝেই যাবেন যে আমি কোথায় যাচ্ছি। আমরা এখন অরিজিৎকে নিয়ে একসাথে যাচ্ছি, কি বলিস? আর এই বসন্তপুরে কিন্তু একটা বিশাল হাট বসে। আমরা এখন চলে এলাম হচ্ছে জিওর পাম্পে। এখানে তেলটা ভরে নিই। আজকে এখানে পেট্রোলের প্রাইস 105 টাকা 82 পয়সা। মানুষ আমাকে বলেছিল যে রিলায়েন্সে নাকি পেট্রোলের দাম কম, কিন্তু আমি এখানে দেখছি রিলায়েন্সে কিন্তু পেট্রোলের দাম বেশি। আমরা এই দেউলিয়া বাজারে এসে পৌঁছলাম আর এখানে প্রচুর বড় ফুলের মার্কেট বসে। এখন অবশ্য নেই, 7টা 7:30 অবধি কিন্তু মানে ভয়ঙ্কর ফুলের বাজার এটা। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন পেরোচ্ছি রূপনারায়ণ নদী আর কোলাঘাটের ব্রিজ। জাপানে আমি এখানেই দাঁড়াই, এখানে প্রচন্ড ভিড় হয়, এখন প্রচুর ভিড় হয়ে আছে। জাপানে এসে নামলাম, এখন একটু ব্রেকফাস্ট করে নি। ব্রেকফাস্ট আমরা মুড়ি ঘুগনি খেতে বসে গেছি এখানে, আর ডিম ভাজা, মুড়ি ঘুগনি। বলেছিস অর্ডারটা দেওয়া হয়েছে? হ্যাঁ, বলে দিস। আমাদের মুড়ি ঘুগনি এসে গেছে। হ্যাঁ, মুড়িটা কিন্তু খুব সুন্দর খেতে। সেউ ভাজা দিয়েছে আর ঘুগনিটা ব্যাপক খেতে। অমলেট চলে এসছে। আমি একদম ঠিক সময় ভিডিওটা ফোকাস করেছি, একদম পারফেক্ট টাইমিং করে না মানুষের, পারফেক্ট টাইমিং। আমি জাস্ট ক্যামেরাটা অন করেছি আর হাত থেকে থালাটা ফেললো। প্রথমে মুড়ি ঘুগনি ডিম ভাজা খাওয়া হলো, তারপরে বলছে এখন নাকি খিদে মেটেনি, এখন আবার ওই ঘুগনি তার উপরে পেঁয়াজ ছড়িয়ে দিতে বলেছে। ওকে একটা উন্নত মানের স্যুপ দিয়েছে, স্যুপ মানচাও স্যুপ, মানচাও। যখন খাবে আপনাকে দেখাবো আমি এত আস্তে খাচ্ছি। যখন মেন খাবার টাইমটায় আপনার একটা ছোট্ট ভিডিও বানাবো। এখানে আসবেন সবাই আপনারা। 290 তো। কোলাঘাট থেকে ড্রাইভিং আমার, বসে পড়ি ড্রাইভার সিটে। আমরা এই কলকাতায় ঢুকছি কোন এক্সপ্রেসের মোড়, সোজা চলে যাচ্ছে দিল্লি রোড, আর আমরা এখন বাঁ দিকে ঢুকে যাবো। আমরা এইমাত্র সাঁতরাগাছিতে এসে পৌঁছলাম। খুব বাজে অবস্থা, মানে এত ট্রাফিক যে এই রাস্তাটা পেরোতে মনে এখন প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, যা অবস্থা। আমরা এখন পেরোচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজ। আমরা এখন পেরোচ্ছি রেড রোড। এই জায়গাটার কদিন পরে সেজে উঠবে। 15 আগস্টে এখানে প্যারেড হয়। আর এই রাস্তায় কিন্তু স্পিড লিমিট 60, মানে কলকাতার ভেতরে ম্যাক্সিমাম জায়গাতে 60। আমরা এখন সোজা যাবো হচ্ছে ডায়মন্ড হারবার। আর কতটা এখান থেকে? এই তো অনেকটা, এখন অনেকটা। আমরা এখন পেরোচ্ছি মাঝেরহাট ব্রিজ। আমরা এখন পেরোচ্ছি ডায়মন্ড হারবার মার্কেট।
আমরা এই সাগরিকাতে পৌঁছে গেলাম। সাগরিকা ট্যুরিজম প্রপার্টি, ভেহিকেল পার্কিং ফর ট্যুরিস্ট। বেশ দারুণ, ভালোভাবেই পৌঁছলাম, ঠিকঠাক পৌঁছে গেলাম। আর জিপিএস যা দেখাচ্ছিল এক্স্যাক্ট টাইপ আমি পৌঁছেছি। মানে আমাদের যে আজকে চালানোর কন্ডিশন, মানে ল্যাদ খেয়ে চালাচ্ছি মানে মস্তি করে, তাতে জিপিএস দুটো দেখাচ্ছিল, একদম দুটোতেই ঢুকলাম, একদম দুটো বাজে। আমরা এইমাত্র এসে পৌঁছলাম। আর এই হচ্ছে সাগরিকা হোটেলের সামনের দিকে যে ফ্রন্ট রুমগুলো আছে সেইগুলো। হ্যাঁ, সে করে দেবো। পার্কিংটা নিচে আর এটা এন্ট্রি করতে হবে, রিসেপশনটা উপরে। তাহলে যাওয়ার জায়গাটা তো পুরো কাদায় ভর্তি না? এতে জায়গা আছে, লিফট আছে? আচ্ছা, লিফট আছে, ঠিক আছে। যাক, আমরা এই লিফটের সামনে চলে এসেছি। লিফটে একটা লিফট আছে, এটা বেটার। সব তো WBTDCL রয়েছে লিফট। আমরা এখন যাচ্ছি হচ্ছে এন্ট্রি করতে রিসেপশনে, কারণ আমরা জল যেহেতু নিচে জমে গেছে সেই জন্য আমরা ওপরে উঠে এলাম একতলায়। এখান থেকে যাব রিসেপশনে। প্রপার্টিটা বিশাল বড়, বিশাল হিউজ প্রপার্টি। আর এই প্রপার্টির পেছন দিকে একটা বিশাল বড় পুকুর। আমরা লিফট থেকে নেমে এখন রিসেপশন এরিয়ার দিকে যাচ্ছি। এটা হচ্ছে রিসেপশন, আর ডান থেকে ডাইনিং। রিসেপশন এরিয়াটা কিন্তু দারুণ সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। আর এখান থেকে বসেই বাইরে ভিউ। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে শৈল্পিক ট্যুরিজম প্রপার্টি যেটা দুর্গাপুরে আছে সেটাতে গিয়েছিলাম। তখন যখন বুক করি ওখানে কিন্তু জিএসটি যে অ্যামাউন্টটা সেটা হোটেলে গিয়ে পে করতে হয়েছিল। এখানে কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে। বললো যে আপনাকে স্যার এখন যা আছে অনলাইনে জিএসটি এক্স্যাক্ট অ্যামাউন্ট সবটাই পুরোটাই কাটা হয়ে যাবে, আর আপনাকে হোটেলে এসে কোনো পে করতে হবে না যদি আপনি এক্সট্রা কিছু না নেন। আর এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক টাটা গ্লুকো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কোনো WBTDCL এর প্রপার্টিতে আপনারা কিন্তু যদি না থাকেন এখানে, তাতেও কিন্তু এখানে এসে লাঞ্চ বা ডিনার করতে পারেন, ব্রেকফাস্টও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের সবাই ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছে। একদম ব্যালকনি আছে, ব্যালকনি ফেসিং আমাদেরটা। একটু আমরা এখন ঢুকছি 210 নম্বর রুমে। আর এখানে একটা ওয়ালড্রপ রয়েছে, একটা মিরার। আচ্ছা, এখানে একটা প্যাকেটে করে টয়লেট্রিজ বা আরও এইসব জিনিসপত্র দেওয়া আছে, সাবান, শ্যাম্পু। একটা ইলেকট্রিক কেটল রয়েছে। এই টেবিলটা বেশ সুন্দর, একটা ছোটো টিভি, দুটো নর্মাল মিনারেল ওয়াটার বোতল, দুটো সোফা, একটা টেবিল, খাটটা কিং সাইজ খাট, 3 জন অনায়াসে শোয়া যাবে। আমরা 4 জন শোবো, এটাই কোনো অসুবিধা নেই। আর এখানে খাটের পাশে দুটো টেবিল যেমন নর্মাল থাকে। আর সবচেয়ে ভালো হচ্ছে এই ব্যালকনিটা, মানে ব্যালকনি ঠিক না, মানে একদম সমুদ্র দেখা যাচ্ছে, দারুণ। আমরা পেয়েছি রাইট উইংয়ের একদম, লেফট উইংয়ের একদম ফার্স্ট কোয়ার্টার, মানে রুমটা আর কি, 210। আর এখানে একটা কাছে, মানে আপনারা যদি কেউ কাজ করতে চান সেটাও এখানে কাজ করতে পারেন, বেশ সুন্দর। আর দেখাচ্ছে হচ্ছে বাথরুমটা। বাথরুমটা নর্মাল অ্যাজ ইউজুয়াল, দারুণ সুন্দর। মানে এটা হচ্ছে কথা, এখানে একটা কূপ করা আছে স্নানের জন্য, একটা বেসিন, এইখানে কোমোড, দারুণ। তবে এখানে কিন্তু বাথরুমে ওই ওখানকার মতন, মানে শৈল্পিক ট্যুরিজমের মতন কিন্তু ইয়ে নেই, মানে কোনো রকম কোনো ফ্যান নেই বাথরুমের ভেতরে। ওখানে কিন্তু ফ্যান ছিল বাথরুমের ভেতরে। এতক্ষণ কেউ মোবাইল অ্যাক্সেস করতে পারেনি, সেই জন্য দেখুন অবস্থা। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকছি, ক্যাফেটেরিয়া। বেশ সুন্দর। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট বাসমতি রাইস, আর না 2 প্লেট বলেছিলাম, পরে 2 বলেছি। 2 প্লেট বাসমতি রাইস, 2টো আলু পোস্ত, আর 2টো ডাল, আর হচ্ছে 2টো অমলেট, ডবল ডিমের। এখানে অমলেট মানে ডবল ডিমেরই। আমরা দুপুরে যে অর্ডার করেছিলাম এসে গেছে। রাইস, আলু পোস্ত, ডিমের অমলেট, ডাল সার্ভ করে দিচ্ছে। ডাল নিয়ে নিলাম আমরা। ডালটা ফটাফট। আলুটা খুব নরম, সফট, বেশ ভালো সেদ্ধ হয়েছে। খাওয়াটা কিন্তু দারুণ ছিল, মানে পোস্তটা দুর্দান্ত, আর সবকটা আলু খুব ফাইন সেদ্ধ হয়েছে, খুব ভালো। ডালটা ব্যাপক ছিল। আর হ্যাঁ, আমরা ডিম ভাজা খেলাম, মানে অমলেট, সেটাও ভালো করেছিল, বেশ টেস্টি। নুন নেই বা এরকম নয়, মানে বেশ টেস্টি ছিল খাবারটা, খুব ভালো। খাওয়ার কোয়ালিটি কিন্তু এখানে এখনও বেশ ভালো। আগেও আমরা 2-1বার ব্রেকফাস্ট করে যেখানে, মানে গঙ্গাসাগর যাওয়ার সময়, তো এখন এখানে খেলাম, ভালো খাওয়ার কোয়ালিটি বেশ। এখন বাজে 4:14, আর আমরা এইমাত্র লাঞ্চ করে বেরোলাম। আর এখন যাব হচ্ছে নগেন্দ্র বাজার ফিশ মার্কেট, মানে যেখানে ইলিশ মাছ পাওয়া যায়।
তো আমরা এখন নগেন্দ্রবাজার ফিশ মার্কেটের দিকে যাব, ওখানে গিয়ে দেখি কি অবস্থা, মানে আজকে কোনো মাছ উঠবে কিনা। জানি না, সব দিন তো ওঠে না, তো আজকে যদি মাছ ওঠে ভালো, তাহলে আমরা আজকে ইলিশ মাছ কিনবো আর সেটা প্যাক করে রাখবো। থার্মোকলের পেটিও নিয়ে এসেছি, আর কালকে সকালে আমরা বেরোবো। তো দেখা যাক কতটা সাকসেসফুল ইলিশ মাছে। আগের বারে সাকসেসফুল ছিলাম না ইলিশ মাছে তালসারিতে গিয়ে, তো এটা আশা রাখছি ভালো হবে, দেখা যাক। কুমারের সঙ্গে থাকতে পারে যোগাযোগ। আমরা এখন যাচ্ছি মাছ মার্কেটে, মানে ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার যে ফিশ মার্কেট আছে সেখানে যাচ্ছি মাছ কেনার জন্য, মানে ইলিশ মাছের কি অবস্থা সেটা দেখার জন্য। আর আমাদের রথ যেটা নিয়ে এলো সেটা দেখানো হয়নি আপনাদেরকে, একটু কালো হয়ে গেছে, বাট মানে গায়ের রংটা একটু ময়লা হয়ে গেছে, এমনি ঠিক আছে। আমরা এখন চললাম নগেন্দ্রবাজার ফিশ মার্কেট মাছের বাজারে, আর 10 টাকা করে টোটো নিলাম সাগরিকার সামনে থেকে বাজার অবধি, 10 টাকা করে টোটো। আর এখন টোটোয় করে যাচ্ছি, দেখা যাক কি মাছ পাওয়া যায়। কি কি কিনবি, কি মাছ কিনবি ঠিক করেছিস? ইলিশের উদ্দেশ্যে এসেছি, পমফ্রেট ইলিশটাই। যদি পমফ্রেটটা ফ্রেশ পাই তাহলে কিনবো আছে। পমফ্রেট আমি এখান থেকে কিনবো না, কেন রে? যে পমফ্রেট খেয়েছি সেই পমফ্রেট পাবো না। না বাবা, একই তো। দীঘার আচ্ছা, যে আইটেম খেয়েছি একই এক ভালো। হ্যাঁ, যদি চাইনা পমফ্রেটটা পাই ওইটা সলিড, তবে আমি দুটো দেবো। মাছ বাজারে এসে পৌঁছলাম, আর দুদিকে পুরো ইলিশ মাছে ভর্তি। তো দেখা যাক, আমরা এখন বাজারে ভিতরে যাবো, তারপর দেখছি। আমরা এই নগেন্দ্রবাজার ফিশ মার্কেট এসে পৌঁছলাম। এখন মার্কেট না, তবে ইলিশ মাছ বসে গেছে, অনেক মাছই বসেছে। এগুলো খাওয়া বলে মনে হচ্ছে, এগুলো ফ্রেশ না, এগুলো হচ্ছে বরফের আগের দিনের মাছ। আজকে যে মাছটা সেটা মনে হয় সন্ধ্যের দিকে উঠবে, সেটা এখনো মনে হয় ওঠেনি, কেননা সন্ধ্যের সময় মনে হয় এগুলো হচ্ছে প্রায় 1 কিলো 100-150 কাছাকাছি হবে, 1 কিলো 100-200 কাছাকাছি হবে। আর এইটা 600-700, ওইটা হয়তো কিছু 1 কিলো আছে ওইদিকে, 800-900 হবে না, এইটা হয়তো 500-600 হবে। আমরা এখন ইলিশ মাছের জন্য এসেছিলাম, কিন্তু ইলিশ মাছ আজকে পেলাম না, তার কারণ হচ্ছে মাছ সেরকম ওঠেনি, ভালো মাছ নেই, বড় মাছ নেই। আর যেগুলো উঠেছে সেগুলোর মানে ভয়ানক দাম, মানে বলছে ওই 1 কেজির মাছ 2300-2400-2500 টাকা করে যাচ্ছে। তবে এই মাছটা যেটা, সেটা হচ্ছে ফ্রেশ মাছ, কাঁচা মাছ, মানে এটা কিন্তু বরফের মাছ নয়। মানে হয়তো গতকাল উঠেছে, আজকে আমরা পাচ্ছি আর কি এরকম টাইপের। তো সেটা এত বেশি দাম দিয়ে মাছ কেনার কোনো মানে হয় না। 1 কিলো মাছ 2200-2300 টাকা, একটু বাড়াবাড়ি আর কি। এটা খয়রা মাছ হয়, সেই মাছটা প্রচুর উঠেছে দেখছি, এটা বেশ ভালো খেতে, কিন্তু দারুণ খেতে। এখন আমরা সেই পুরনো যে দাদা আমাদের মাছ দিয়েছিল আগে, তার ওখানে যাচ্ছি, দেখা যাক সে কি মাছ রেখেছে বা কি ব্যাপার, দেখতে যাচ্ছি। এখানে অনেক রকম ব্যাপার থাকে, তো ভালো মন্দ সব রকমই, কে যে কখন ঠকাবে কাকে এটা বলা খুব মুশকিল, এটা সবচেয়ে বড় কঠিন ব্যাপার। তবে যাই হোক, দেখা যাক, আমরা এখন যাচ্ছি ওইদিকে। এটা হচ্ছে পমফ্রেট, এগুলো কত করে? ও আচ্ছা 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 আচ্ছা, পাল্লা যখন হবে তখন, ওজন যখন হবে তখন কত করে উঠবে? এইটা হয়তো আপনাদের 20 কিলো এরকম সাইজ বেচে দিতে পারে। এটা এই সাইজ চলবে তো? এই সাইজটা ঠিক আছে। কমপ্লিট ওই সাইজ চলবে? পমফ্রেটটা দেখছি, পমফ্রেট এখন নেবো কিনা যায় না। এই পমফ্রেটটা একটু বড়, মানে এটা ওই 150-60 গ্রামের কাছাকাছি হবে। এটা 100, হয়তো 150 গ্রাম, ঠিকই বলেছি, 150 সাইজের গ্রাম। হ্যাঁ হ্যাঁ, একদম চোখ বন্ধ করে 150 আপ আছে, 160-70 গ্রাম হবে। আরে দেখে মাছ দেখে চেনা যায়, এটা বেশ বড়, তোর হাতের ছোটটা সাইজে বড়। 150 গ্রামের নিচে আছে, 120 গ্রাম আছে। এখানে চ্যালেঞ্জ হয়ে যায়, চ্যালেঞ্জ। জিরো তো কিরে, কি বললাম? 160 থেকে 70 গ্রাম, তোর আইডিয়া নেই মাছের। আমরা ইলিশ মাছের মার্কেট থেকে, নগেন্দ্রবাজার থেকে জাস্ট আবার হোটেলে ফিরে এলাম। মাছের রেট বেশ বেশি, মানে প্রচণ্ড বেশি, কেন 700-800 গ্রামের মাছ এখানে 1300 টাকা বলছে। তাও সেটা গতকালের মাছটা, মানে আজকের যে মাছটা সেটা হাত দেওয়া যাচ্ছে না। মানে আমরা দেখলাম প্রায় 500 থেকে 600 গ্রামের ইলিশের দাম হচ্ছে 1600 থেকে 1700 টাকা। এটা হচ্ছে যেহেতু মার্কেটে মাছ নেই আর কি, মাছ এবারে 1 কেজির মাছ নাকি ওঠেনি বললো এতদিনে, সবই ওই 700-800 গ্রামের মাছ। আমি অনেকগুলো ভিডিও দেখেছি অনেকের, তারা লিখেছে 1 কেজি 1.5 কেজির মাছ বিক্রি হচ্ছে, কিন্তু সেটা নয়। কিন্তু বললো 700 থেকে 600 থেকে 700 গ্রামের মাছের বেশি ইয়ে হচ্ছে না। তো যাই হোক, আমরা এখন একটা মাছের সন্ধান পেয়েছি। আমরা 10 মিনিট বাদে আবার যাব পেটি পেটি নিয়ে,
দেখা যাক কি পাওয়া যায়। আমরা থার্মোকলের পেটিগুলো বার করে নিচ্ছি। একটা পেটিতে হয়ে যাবে, গোটা 17-18 মাল কিনবো, একটা পেটিতে হয়ে যাবে। এখানে ভরপুর চেকিং চলছে, ভয়ঙ্কর চেকিং হচ্ছে। মাছের লাস্ট যে দাম হয়েছে তাতে 1300 টাকা করে, ওই 700 থেকে 800 গ্রামের মধ্যে একটা কিছু হবে। 700-750 গ্রামের ইলিশ মনে হয় ওই 1300 টাকার কাছাকাছি। দেখা যাক। পুরো বরফের ইলিশ, তাই তো? এখন এবার হচ্ছে বরফের ইলিশ। এটা একটা বরফ ছিল, বরফ দিলে কত বেশি ঝোল দেয়। 20 কিলো মাছ, 5 কিলো পেটিং নিয়ে আসো, 20 কিলো মাছ ধরে এত বড় দিচ্ছিস কেন? এতে সামান্য একটু বড় দিলে দাম হয়ে যাবে। না, কালকে সকালে যাবো আমরা। কিছু হবে না, তোরা যা দিয়েছে কিছু হবে মাছ দাও। 4 8 পিস 10 এটা কটা হলো? এটা 10 পিস হয়েছে। এবারে এইগুলো, এবারে এইগুলো বড় কমপ্লেট নিল কিছুটা। বড় কালকে যাবো, মানে পৌঁছতে পারলে উপরে হয়ে গেল তার বাড়ি। তাহলে জল হয়ে যাবে না? এটা না, জল হবে না, হাওয়া খাবে না তো জলটা হবে কোথা থেকে? এই ইয়েটা করি। আচ্ছা, আর আমার বসবে কিনা একটু মানে তলা থেকে বড় বার করে দিলে মনে ভালো। এইখানটা উঁচু হয়ে গেছে, ভালো করে প্যাকিং হয়ে যাচ্ছে। নিজের হাতটা তো হাতেই এবারে টেপ আছে, টেপ থাকলে ভালো হয়। এখানে আছে। আমরা এখন মাছ অলমোস্ট কেনা হয়ে গেল, আর আমরা আজকে কিনলাম 1300 টাকা করে কিলো। আর এই হচ্ছে মলয়দা, এই আমাদের কাছে ব্যবস্থা করে দিল। মানে আমরা আগের বারে যে এসেছিলাম তখন ওই ছিল, আগের বারে যে আমরা নগেন্দ্র বাজারে এসেছিলাম, তো আজকেও করে দিল। তো কেমন হবে জানি না, খেয়ে যদি ভালো লাগে তাহলে বলবো, আর না হলে কাটটি। না, কাটিং নয়, আমি বলতে যাচ্ছি মাছটা খুব ভেরি গুড হবে, আবার একেবারে খারাপ হবে। ঠিক আছে, দেখা যাক। কন্ডিশনটা দেখছেন তো কি হবে। দেখা যাক। মাছ খুব খারাপ হবে না, মাছ ভালো হবে, ভালো হবে। দেখা যাক, কাঁচা মাছ তো ভালো হওয়ার কথা। দেখা যাক। এই চারদিকে ইলিশ মাছে ভর্তি, খালি মাছ, দুদিকেই পুরো একদম। আমরা এখন সাগরিকার দিকে চললাম। এই সময়টা এখানে দারুণ লাগে, মানে দুর্দান্ত। সাগরিকা লজের সামনে বা হোটেলের সামনে বিকেলবেলা বেশ সুন্দর লাগছে, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না। এই রাস্তাটা প্রচন্ড ট্রাফিক, ভয়ঙ্কর ট্রাফিক। আমরা এই এসে পৌঁছলাম ডায়মন্ড হারবার জেটির কাছে। এইখান থেকে কুকুরাহাটি যাওয়ার লঞ্চ ছাড়ে, আর কোথাকার ছাড়ে আমি জানি না, তবে কুকুরাহাটি যাওয়ার লঞ্চ ছাড়ে। আর আমি এটার টাইম টেবিলটা একবার দেখে নিই, কালকে কখন ছাড়বে আর কখন হবে। নিশ্চয়ই টাইম টেবিল কিছু দেওয়া আছে। আচ্ছা, এইখানে টাইম টেবিল দেওয়া আছে, পুরো টাইম টেবিলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা দেখে নিন। আমরা এখন জেটি ঘাটে, এইমাত্র একটা লঞ্চ ঢুকেছে, আর সব লোকজন যাচ্ছে। এখন বাজে 7:26 মনে। লঞ্চের ভাড়া কত কুকুরহাটি যেতে? 27 টাকা। থ্যাংক ইউ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাগরিকা টুরিস্ট লজের সামনে, আর এই লজের রাতের নাইট ভিউ। আমরা এইমাত্র হোটেলে ফিরে এলাম, হোটেলে ফিরে এসে ফ্রেশ হলাম, কেন মানে সারাদিনে মাছের বাজারে চক্করে ঘুরতে ঘুরতে অনেক অবস্থা খারাপ, গরমও ছিল। আর এখানে মাছের দামের অবস্থা কিন্তু খুবই বাজে, মানে 650-700 গ্রাম ইলিশের দাম ওই 1300 টাকা 1400 টাকা কিলো, এরকম একটা রেঞ্জে দাম চলছে। তো আমরা কিছু ইলিশ কিনেছি, দেখি খেয়ে কেমন হয়। তো আশা রাখছি ভালো হবে। মাছের সাইজ বা মানে পেটের সাইজ দেখে মনে হচ্ছে ভালো হবে, কিন্তু বোঝা মুশকিল। তো যাই হোক, তো এখন আমরা কিনলাম আজকে, তো কিনে আমরা কাল সকালে বেরোবো। হ্যাঁ, পেটিতে প্যাক করে রেখেছি, ভালো করে প্যাক করে দিয়েছে, মানে একদম দারুণ পেটি প্যাক, সুন্দর করে প্যাক করে দিয়েছে। বললো মানে না খুললে 7 দিন থেকে যাবে, ওই বরফ অবস্থা। যাই হোক, ভালো করে প্যাক করে দিয়েছি। আমরা কালকে নিয়ে যাই বাড়িতে, তবে দেখি কেমন খেয়ে। আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন ড্রাই আর এগ পকোড়া, তো আর সস দিয়ে গেছে। তো এগ পকোড়া হচ্ছে 120 টাকা প্লেট, আর চিলি চিকেন হচ্ছে ড্রাই 240 টাকা প্লেট, তার মধ্যে 8 পিস থাকবে। আর মানুষ খাচ্ছে, দেখা যাক কেমন টেস্ট। বলছি খেয়ে আমি, কিরে কেমন? ভালো না? এদের খাবার কোয়ালিটি কিন্তু ভালো হয় সবসময়। আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা আজকে
4 জন মিলে আছি WBTDCL এর এই প্রপার্টিটাতে। তো আমরা বুক করেছিলাম 2 জনের নামে, সেখানে অ্যাডাল্ট 2 জন দেখাচ্ছিল, চাইল্ড 2 জন। তো আমরা এখানে এলাম, দেখা যাক কি হয়, যা হবে হবে, যদি না হয় তাহলে আরেকটা রুম বুক করে নেবো। তো আমরা এসে দেখলাম যে ওরা বলেছে 2 জন আছেন, 2 জনের কোনো অসুবিধা নেই, আর 2 জনের এক্সট্রা মানে পার্সনের পয়সা দিতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাতে আমাদের জন্য অনেকটা চিপ হয়ে গেল। আর যদি রাত্রেবেলা লাগে একটা এক্সট্রা বেড নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আজকে ইলিশটা ব্যাপক হয়েছে, মানে ইলিশের কেজি দাঁড়াচ্ছে সবকিছু নিয়ে 3000 টাকা কিলো, মানে ঘোরাঘুরি, আড্ডা, ইলিশ কেনা সব নিয়ে মোটামুটি 3000 টাকা কিলোর কাছাকাছি ইলিশের প্রাইস দাঁড়াচ্ছে। এটা একটা হাইট, মানে আলটিমেট। যাই হোক, আমরা এইমাত্র ডিনার কমপ্লিট করলাম। আমরা ডিনারটা রুমেই বলে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে আর সারাদিনে প্রচুর ঘোরাঘুরি হচ্ছে, আর ভালো লাগছিল না নিচে গিয়ে খেতে। এমনি আমার পছন্দ না ডিনার রুমে করা, যায় কিছু করার নেই, আর ভালো লাগছিল না। বাইরে ওয়েদারটা বেশ গরমই রয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি সাগরিকা ট্যুরিজম প্রপার্টি, ডায়মন্ড হারবারে। এখানকার মেনু কার্ডের একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি চান তাহলে ওটাকে পজ করে দেখে নিতে পারেন এখানকার কিরকম কি প্রাইস আছে। আর আজকে আমাদের চেক আউট করে বাড়ি ফেরার পালা। তো আমরা এখন যাব সবাই ব্রেকফাস্ট করতে, এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। চলুন একবারে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে। আমরা সাগরিকার ঠিক সামনে একটা চায়ের দোকান আছে, সেখানে বসে সকালবেলা চা খাচ্ছি আর সামনের ভিউটা আপনাদের দেখাচ্ছি। সবাই মিলে একটু বসে চা খাচ্ছি, চা। আর খবর শুনিস না, একই খবর রিপিট করছে বারবার, বিরক্ত হয়ে গেছে একই খবরকে বারবার ধরে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে কোনো WBTDCL এর প্রপার্টিতে কিন্তু কোনো পেটস অ্যালাউ নেই। তো আপনারা পেটস নিয়ে এলে কিন্তু এখানে সমস্যায় পড়তে পারেন। তো তার আগে একবার আমি অনেক ম্যাক্সিমাম ভিডিওতে এখানকার যে ম্যানেজার আছে তার নাম্বার আমি দিয়ে থাকি, তো আপনারা একবার কল করে দেখে নিতে পারেন। আমরা এখন ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, মানে রেস্টুরেন্টে। আর এখানে 2টো অপশন দিল আজকে আমাদের, সেটা হচ্ছে একটা ব্রেড টোস্ট আর একটা হচ্ছে পুরি সবজি, তার সাথে পোচ, কলা, মিষ্টি এগুলো থাকার কথা WBTDCL দেয়। আর তার সাথে চা কফি তো থাকেই। তো দেখা যাক কি দেয় এখানে, কি আলাদা না একই রকম। দেখা যাক। পুরি এসে গেছে। এগুলো কি ময়দার না আটার? এগুলো ময়দার না, আটার হলে মানে আমার বাড়ির লোকজন করে মানে ঝামেলা করে দিত। আটার লুচি অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম, কলা, মিষ্টি সব চলে এসছে। লাস্ট অব্দি আমারটা এসে পৌঁছলো আর কি, অনেক অপেক্ষার পর। গরম গরম একদম, টেস্ট অসাধারণ। সবাই ভাজা খাবে বলছিল, দিয়ে আমি বললাম পোচ খাবো, ওরা বললো পোচ খাবো। সহ্য হয় না কারো ভালো। চা এসে গেছে, চাটা খেয়ে নিই। আমি এখন ঢুকছি 103 নম্বর রুমে। এই হচ্ছে, তো এখানে একটা টেবিল, 2টো চেয়ার, এখানে টয়লেটের কিট রয়েছে, টাওয়েল, 2টো টেবিল খাটের সাইডে। খাটটা বেশ বড়, কিং সাইজ, 3 জন অনায়াসে শোয়া যাবে। একটা টিভি রয়েছে, এখানে টি কেটলি রয়েছে, একটা সুন্দর টেবিল রয়েছে, একটা সুন্দর। আর এখানে একটা মনে ছোট্ট বারান্দা, এটায় বসে, হ্যাঁ এদিকে একটা বারান্দা আছে, এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, মানে আমাদের হুগলি নদী, সরি সমুদ্র বললাম, নদী দেখা যাচ্ছে। আর আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, সেম একই রকম, প্রত্যেকটা বাথরুমই একই রকম। এখানে একটা এক্সস্ট রয়েছে, আমাদেরটা সেটা নেই। আমি এখন দাঁড়িয়ে আছি 302 নম্বর রুমের বাইরে। এটা একটা সুইট রুম। তো রুমে ঢুকেই এখানে একটা ডাইনিং টেবিল কাম আড্ডা টেবিল, প্লাস এখানে একটা ছোট্ট রাখার কিছু জায়গা রয়েছে,
আপনারা ব্যাগ ট্যাগ রাখতে পারেন। এখানে একটা সুন্দর সোফা সেট, একটা টিভি, একটা টিভি টেবিল রয়েছে, আর এখানে একটা ব্যালকনিও আছে। এই ব্যালকনি থেকেও আপনারা বেশ বড় জায়গায় চেয়ার টেবিলও রাখা আছে, দারুণ সুন্দর, পুরো নদী একদম সামনে। আর এটা হচ্ছে মেন রুমটা, এটা একটা সিটিং রুম, আর মেন রুমটা হচ্ছে বেশ বড়, দারুণ সুন্দর আর্কিটেকচার। আর এখানে একটা সোফা রয়েছে, এখানেও আপনারা লাগেজ রাখতে পারেন, তলায় শু রাখতে পারেন, টিভি রয়েছে, দারুণ সুন্দর, মানে বিউটিফুল অ্যাম্বিয়েন্স, খুবই ভালো। আর একটা জিনিস সেটা হচ্ছে এটা একটা মনে হয় ফ্রিজ থাকার কথা, এখানে কি ফ্রিজ আছে? ফ্রিজটা নেই না? আচ্ছা, এটাতে ফ্রিজ নেই, তার মানে এখানে কোনোটাতেই ফ্রিজ নেই। আচ্ছা, এখানে কিন্তু WPTDCL এর এই প্রপার্টিতে কিন্তু কোনো প্রপার্টিতে কিন্তু কোনো ফ্রিজ নেই। আর এটা হচ্ছে বাথরুম, এই বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর, বিউটিফুল। টয়লেটটাও দারুণ। আর এখানে আরেকটা জিনিস আছে, এটা একটা সোফা কাম বেড বলছে, এই যে মানে এখানেও কিন্তু শুয়ে যাওয়া যাবে দুজন অনায়াসে। বাহ, এটা কিন্তু দারুণ, ও বিউটিফুল, খুব সুন্দর। মানে আরো একটু বড় হবে, এটা আর একটু বড় হবে। বাহ, দারুণ দারুণ। মানে 4 জন যদি আসেন এই রুমটা কিন্তু নিতে পারেন, একটা রুমে সব হয়ে যাবে। এই রুমটায় কোনো ব্যালকনি নেই অ্যাটাচ রুমটার সাথে, সেখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে আপনারা পুরো নদীটা দেখতে পাচ্ছেন। আমার তো এই রুমটা ব্যাপক লেগেছে, মানে দুর্দান্ত, এত সুন্দর, মানে বলা যাবে না, দারুণ দারুণ। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাকে বললো যে আজকে যে হোটেলের পুরো 36টা রুম আছে, পুরো 36টা রুম ফুল বুক, মানে শনিবার রোববার নাকি এখানে পুরোটাই বুক হয়ে যায়। আমরা এইমাত্র চেক আউট করে WPTDCL এর প্রপার্টি সাগরিকা টুরিস্ট লজ থেকে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর আমি আপনাদের সমস্ত কিছু দেখালাম, এখানে আপনারা এলে মানে কোথায় থাকবেন এবং থাকার জায়গাটার কি অবস্থা এই মুহূর্তে, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।